গাড়ি ঠিক করাতে গিয়ে যে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে আমি বুঝতে পারিনি। সকাল 7:20 অ্যালার্মে যখন আমার চোখের ঘুম ভাঙে তখন বাইরে বেরিয়ে দেখতে পাই আকাশের মধ্যে কালো মেঘ করে আছে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর তুফান হবে। তারপর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো আর আমাদের এই আম গাছটা থেকে একটা আম পড়েছিল আর এই আমটাই আমি আর আমার ভাই মিলে এখন খাচ্ছি। তারপর সকালের টিফিনটাকে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি ভিডিও আপলোড করতে। তারপর বাইরে বেরিয়ে দেখি যে আমার সামনে আটলান্টিক মহাসাগর হয়ে আছে। কোন রকম ভাবে এই আটলান্টিক মহাসাগর পার করে চলে আসলাম আমাদের কালী মন্দিরে ভিডিও আপলোড করার জন্য। বৃষ্টি কমার পর আমার রানিটাকে নিয়ে আমি আর শুভঙ্কর মিলে চলে এলাম এখন তাপস মামুর গ্যারেজে, কারণ আমার গাড়ির মধ্যে হয়েছিল কিছু প্রবলেম। গাড়ির পেছন থেকে হাতাটা খুলে দেওয়ার পর আমি আর শুভঙ্কর মিলে এখন চলে এলাম বিশাল করে একটা গ্যারেজের দোকানে। তারপর একটা লেদের দোকান থেকে এই জিনিসটা লাগিয়ে গ্যারেজে এসে হাতাটা লাগিয়ে দেখি যে আমার গাড়ির পিছনে একটা স্প্রিং ভাঙ্গা। একটা প্রবলেম শেষ হতে না হতে আর একটা প্রবলেম দাঁড়িয়ে গেল। এখন যতদিন না নতুন স্প্রিং আসে আমাকে এই স্প্রিংটা দিয়ে চলতে হবে। যাই হোক, জীবনে চলার পথে প্রবলেম তো আসবেই, তবে ভয় পেলে চলবে না। তারপর বাড়ি এসে স্নান করে বাইকটা নিয়ে চলে গেলাম সুজা ক্রিকেট খেলতে। খেলা শেষ হয়ে গেলে বাজারে গিয়ে পুরি সবজি খেয়ে একটু জিম করতে করতে মিনি ব্লগটা শেষ করলাম।